আমি মনে হন ফাইসা যামু। আমি কি করতাম, তুমি আমার বাঁচাইতা না? কেন, কি হয়েছে? কি তুমি ফাইসা যাবো মানে কি? ওই সাহেব ম্যাডাম দুজনে খুন হয়েছে। ককি কেমন হয়েছে? ওই যে ম্যাডাম সাহেবরে বড়ি দিয়া কুপাইছে আর সাহেব ম্যাডামের ফেটে ছুরি বসায় দিছে। আর কথা বলবো না? কইতো মা, কইতো না কে রে? একটু পরে আমি তাগর ডাক্কা তুলবাম। বাবু কি ঘুমিয়েছে? একটু পরে তারা উঠবো। আমি কি করতাম? আমি তো কোনো দিশা পাইতাছি না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটা তো বুদ্ধি বাইর করুন লাগবই। আচ্ছা এই স্যার ম্যাডাম কি হাসাহাসি মরে গেছে নাকি জ্ঞান হারাইছে? দূরও যা, ঘর রক্তে বাইসে যাইতেছে আর তুমি কেউ হাসা হাসা মরছে কিনা? শুনো, তখন একটা বুদ্ধি বাইর করো। আচ্ছা নিলে একটা কাম করি, পুলিশের দিয়া সব কিছু বলে দিই। ওফ, তোমার কি মাথাটা খারাপ হয়েছে? পুলিশ তোমার কথা বিশ্বাস করবো? পুলিশ তোমার একটা বাইন্দা থানার ভিতরে ঢুকাই দিব। হায় আল্লাহ, তাইলে এখন আমি কি করতাম? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত পাগল অনেক কিছু নাই, একটু চিন্তা করে লই। শুনো, চিন্তা করো না, কোনো সময় নাই, যা করার ঝটপট করতে হইব। আমরা বলে যাই। তাহলে তো আরো মরবা। তুমি যে এই বাড়িতে আইছিলা, পুলিশ এটা বাইর করতে 1 সেকেন্ডও সময় লাগতো না। হায় আল্লাহ, তাহলে আর কইলাম তো এত পাগল হও না, একটু চিন্তা করতে দাও। করো, চিন্তা করো, তুমি চিন্তা করো আর পুলিশ এসে আমার দৌড়ে লয়ে যাক। লো উপরে চলো। কে রে? আরে আমি কইতাছি আমার লগে উপরে চলো, বাচ্চাটা লয়ে চলো, আয়ো। গলা টিপা মাই যা তুমি বুঝুই। হাসে কে? পুতুল হাসি যাইতাছে, মায়ের হাসি থামে না। হাসে কেন? আমি কেমনে কমু? আমি কইলাম হাসো না, তাও খিলখিলিয়া খালি হাসে। আমি কইছি এরপর হাসলে গলা চিবি দিয়ে মাইরা থমু, তারপরও হাসতেছে, এই জন্য মুখ চিপা ধরে রাখছি। আচ্ছা বিউটি, এই ঘরে কি আর কেউ হাসতেছিল না? মানে বেড়া মানুষ? ওমা, কেডা পুরুষ হাসবো? এনে পুরুষ আছে কোনো? তাহলে হাসলোটা কে? আরে কোন ভাবে কেডা হাসছে আর তুমি কই এখানকার কথা? কেউ আহে নাই না? না। তাহলে তো বিষয়টা অনেক চিন্তার বিষয়। কোন বিষয়টা? না মানে আমি লাশ দুটারে মাটির নিচে পুঁতা থুয়ে ওইটা খারাইছি, হঠাৎ করে আমি শুনি কি একটা বেড়া মানুষ হাসতেছে, মানে মনে হয় কি যে মুখ চাপা দিয়ে হাসতেছে। এরপর 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 আমি আশেপাশে তাকাই দেখি কি কেউ নাই। কি? এরপর আবার তাজ্জব ব্যাপার আছে, এরপর আবার শুনি কি মায়া মানুষের গলা, এরকম চাপা গলার হাসি। আমার তো গায়ে হাত পা কাটা দিতেছে। তুমি চারপাশ ভালো করে দেখছো তো? দেখছি বিউটি, চারিদিকে একটা কুত্তাও দেখি নাই। আরে তাহলে এটা কি হতে পারে? আমি তো বুঝতেছি না। কি বাচ্চা? আচ্ছা বিউটি, এবার বলো তো, এবারের ম্যাডাম মিসেস জেবা তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি এই বাড়িতে কেন কাজ করতে আসতে? আসতাম স্যার, বৈশা কই পায় ব্যথা। ঠিক আছে, বসো। কারণ তো একটা আছে, কইতে শরম পায়। কোনো শরম নেই, আমরা ইনভেস্টিগেশন করছি। তুমি যদি সত্যি কথা না বলো তাহলে আমরা খুনের মোটিভ বের করতে পারবো না। তুমি বলো। হ্যাঁ বলো বলো। কও না কে? তুমি তো আর খুন করো নাই। হ্যাঁ রাই ঝগড়া কইরা নিজেরা খুন হইছে। তোমার অসুবিধা কি? তোমার কি শরম? তুমি কও। মালেক, তুমি কেন আগ বাড়িয়ে কথা বলছো? আচ্ছা, তুমি কিভাবে জানো যে তারা নিজেরাই খুন হয়েছে? স্যার বিউটি কইছে। তুমি চুপ করো, এত বেশি কথা কও কেন? তুমি আসলে ঠিক আছে, তুমি বলো। এই যে তুমি নিচে কেন? উপরে বসো। আরে স্যার যেটা কইছে সেটা কও না। উঠে মোমো। ঠিক আছে, বসো। স্যার, মালিক মিয়ার আমি ভালো পাই, টান্ডে দেখার জন্য আমি এখানে আসি। তুমি প্রচন্ড চালাক মেয়ে। মমিন সাহেবের সঙ্গে তোমার যে একটা গোপন সম্পর্ক তৈরি হয়েছিল
সেটা তুমি স্বীকার করতে চাচ্ছ না, আর সেই কারণেই মমিন সাহেব এবং তার স্ত্রীকে তুমি খুন করেছো, ঠিক না? এটা কি কোন? তানি সাহেব মানুষ, তানার সাথে আমার কি সম্পর্ক? এই মেয়ে, এত বেশি কথা কেন? বেশি কথা কইলে এক কল লকআপে ঢুকাই দেবো কিন্তু। চুপ করে বয়ে থাকো, আর স্যার যেটা কয় সেটা শুনো। বিউটি, মমিন সাহেবের সঙ্গে তোমার একটা মেলামেশা ছিল একদিন ছাদের উপরে, যেটা ওই যে তার স্ত্রী দেখে ফেলেছিল, সত্যি কিনা বলো?